নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, যে ভাবনাগুলো নিয়ে কথা বলি, সেই ভাবনাগুলো যদি আপনাদেরকে কোথাও গিয়ে ছুঁতে পারে, সেই ভাবনাগুলো যদি আপনাদেরকে জানান দিতে পারে যে আপনারা এই সমাজ নিয়ে চিন্তিত, আপনারা এই সমাজের বিভিন্ন ঘটনা নিয়ে নিজেদের মতো করে ভাবেন, চিন্তা করেন, তাহলেই আমাদের এই আয়োজন সার্থক। আপনারা জানেন আজ থেকে দুদিন আগে এই রাজ্যের বুকে এমন একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনাটি দিনের শেষে আমাদের প্রত্যেককে লজ্জিত করেছে, আমাদের প্রত্যেককে সত্যি অর্থেই লজ্জিত করেছে। আমরা আরো একবার আপনাদের কাছে সেই ঘটনাটি স্মরণ করিয়ে দিতে চাই যেখানে একজন শিক্ষক মশাইকে জুতো দিয়ে, লাঠি দিয়ে, ঝাঁটা দিয়ে একেবারে নিগ্রহ করা হয়েছে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে। যে যে শব্দগুলোই আমরা বলবো না কেন সেগুলো কম পড়বে। একজন শিক্ষক মশাই যাকে আমরা সকলে যে পেশাটিকে জাতির মেরুদণ্ড তৈরি করার মূল কারিগর বলে চিহ্নিত করি বারবার, যাদেরকে আমরা নিয়মিতভাবে এই সমাজের অন্যতম প্রধান একটি পেশা বলে দেখি, তাদের প্রতি এই অন্যায় অবিচার আমরা কেউই মেনে নিতে পারি না। আমরা জানি এবং আপনারা প্রত্যেকেই জানেন এই শিক্ষক মশাই বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি অভিযুক্ত। তিনি কি করেছেন, কি করেননি, কতটা করেছেন, কতটা করেননি, সেগুলো আইন প্রমাণ করবে বা আইন জানাবে কোনো একদিন এই রাজ্যকে। আমরা অপেক্ষায় থাকব। কিন্তু তাকে সেদিন যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, যেভাবে তাকে একের পর এক আঘাতে আঘাত করা হয়েছে, তা কোনোভাবেই আমরা মেনে নিতে পারিনি। আমাদের আজকের এই আলোচনায় আমরা শুধু এইটুকুই আরেকবার জিজ্ঞাসা করতে চাইছি নিজেদের এবং আপনাদেরও, ওই ছাত্র ছাত্রীরা তারা কি অনুশোচনায় ভুগছে? তাদের অভিভাবকরা, তাদের মধ্যে কি কোনো অনুশোচনার লেশ মাত্রটুকু দেখা যাচ্ছে, নাকি তারা এখনো একই জায়গায় স্থির, যা করেছি বেশ করেছি? আপনাদের কি মনে হয়? আপনাদের মন কি বলে? আপনাদের ভাবনা কি বলে? আমাদের ছেলে মেয়েদের আমরা এ যাবতীয় ঘটনাগুলো ঘটে যাওয়ার পর কি বলেছি, কতটা কি বলবো, এই সব নিয়েই আজকের আলোচনা। একটু দেখাই সেদিনের ঘটনা, দেখুন। বিপুল বিশ্বাস। কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতেছি, তারা তিনজন আমারে দুইটা এতটুকু ধরে লেছে, এতটুকুই। তারা কে? তারা ক্লাস 10 এর স্টুডেন্ট, অথচ তারা ক্লাস কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 এর ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু শুধু ধরে লেছে। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর কথাবার্তা কইছেন। না, কোনো কিছু কথা কইছে। কোন বিনা কারণে
কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাকচুয়াল। কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। বাড়ি কোন জায়গায় আপনার? নয়নপুর। ঘটনা ওই তারা আন্ডার ক্লাসের মেয়েরা আর 10 ক্লাসের মেয়েরা ওই মিডল জায়গাটা আছে এখানে তারা বইয়া গল্প কথা আছে। তারপর বিপুল স্যার যে কম্পিউটার টিচার তারপরে নামতেছে, তারপর নামতে তারা বলে স্যারে ইতান বলে কইছে তারা বলে নোংরা ভাষা কথা গালি দিছে। তো তারা বলে ইতানি করতো স্কুল আয়, তার মা বাবার জন্ম দিয়েছে। আমরা 10 9 মেয়েরা আমরা সব বেরিয়েছে। তারপরে স্যার নাচতে নামতে সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তোর মা বাবার তুলে গালি দিছে। মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে। এরপর স্যারের দোষে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় পড়তে এরপর এর দোষে মায়া ফেলে দাঁড়াইছে, মায়া ফেলে ছিল টাচ করছে। স্যারে না, স্যারের নাম কি? বিপুল। কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? নাম্বার হয়েছে কম আছে। ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময়। মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানি হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? ওখানে চাইতেছি আমরা সত্যি একবার আইন দিব। কোন স্কুল এটা? কৃষ্ণপুর হাই স্কুল। ওই বিপুল বিশ্বাস যিনি শিক্ষক, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে আমাদের কাছে। তো আমরা ওই কমপ্লেন মোতাবেক আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে তেলেমরা পেজ কেস নাম্বার 2024/TLM/079, ডেটেড হচ্ছে 15/11/2024, আন্ডার সেকশন 74/117 ক্লজ 2 অফ বিএনএস। যথারীতি আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা গতকালকে আমরা কোর্টে সুপুর্দ করেছি। কোর্ট থেকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে শিক্ষকের উপর যেই আঘাত হয়েছে বা উনি আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কনসার্ন স্কুলের হেডমাস্টার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেননি। কতদিনের জেলে আছে? একটাই, আপনারা যারা ঘরে ঘরে শিক্ষক শিক্ষিকা, আপনারা গর্জে উঠুন। আপনারা যারা শিক্ষক এবং শিক্ষিকা, আপনারা আপনাদের মতো করে গর্জে উঠুন। আপনারা শিক্ষক শিক্ষিকা মানে আপনারা এমন কোন দিব্যি কোথাও কাটেননি যে আপনাদেরকে ঝাঁটা দিয়ে মারা হবে, আপনাদেরকে লাঠি দিয়ে মারা হবে, আপনাদেরকে হয়তোবা তীর ধনুক নিয়ে কোনো একদিন মারা হবে, শুধুমাত্র আপনি কারোর প্রতি ইঙ্গিতপূর্ণ কোনো বক্তব্য মানে রেখেছেন বলে। আমরা জানি না ওই শিক্ষক মশাই কি করেছেন, আমরা জানি না এবং আমরা সত্যি জানি না, এবং এটা জানা সম্ভব নয়। সত্যি অর্থেই তিনি যদি কাউকে কিছু বলে থাকেন, সেটা যদি 1:1 হয়, তিনি আসলে কি বলেছেন কেউ কোনোদিন সঠিক জানবে না যাকে বলেছে তিনি ছাড়া। তিনি কতটা সত্যি বলছে, কতটা মিথ্যে বলছে, বা কতটা কম বলছে বা বাড়িয়ে বলছে, তাও জানা সম্ভবপর নয়। ঘটনা যাই হোক না কেন, যে পন্থাই হোক না কেন, কিন্তু যেভাবে তাকে মারা হলো এবং সম্মিলিতভাবে আক্রমণ করা হলো, যেভাবে অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকারা তারা অসম্ভব রকমের একটি ভূমিকা নিলেন, যে ভূমিকা আমরা কোনোভাবেই সমর্থন করি না, তা নিয়ে কথা বলতে হবে। শ্রদ্ধেয় দর্শক, আজ এই ঘটনা ঘটে যাওয়ার 2 দিন 3 দিন পরে আপনাদের কাছে আরেকবার আমাদের মন জানতে চাইছে, এই ঘটনা কি শেষ হয়ে গেল? এই ঘটনাতে যারা অভিযুক্ত, যারা এমন ভাবে তাকে মারলেন, তারা পার পেয়ে গেলেন, যাবেন, নাকি বিচারের আওতায় তারাও আসবেন? ধরে নিই আমরা যে ওই ভদ্রলোক তিনি জঘন্য অপরাধ করেছেন, তার শাস্তি তো তিনি পোহাচ্ছেন, তিনি গারদে আছেন। আগামী দিনে আইন যদি বলে তিনি হয়তোবা অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন, আইন যে শাস্তি তাকে দেবেন তিনি সেই শাস্তি নিশ্চয়ই তাকে ভোগ করতে হবে। উল্টোটাও হতে পারে, তিনি কিছুই করেননি, বেকসুর খালাস হতে পারেন। কিন্তু যারা আইন নিজেদের হাতে তুলে নিয়ে এই ভদ্রলোককে ছাটুপেটা করলো, তাকে জুতোপেটা করলো, যারা তাকে লাঠি দিয়ে একের পর এক আঘাতে লাঞ্ছিত করলো, অপমানিত করলো,
তার বাড়িতে মা, বোন, ভাই, দাদা, দিদি, মামা, কাকা, জ্যাঠা, পিসি, মাসি, তাদের কাছে গিয়ে তিনি যখন দাঁড়াবেন কি উত্তর দেবেন? তিনি বাজে পড়ান, তিনি ভালো পড়ান, তিনি ক্লাসে নিয়ম করে যান বা যান না, তিনি আর যাই করুন না কেন, তার জন্য তো আইন আছে, তার জন্য তো সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা আছেন যারা মাইনে গুনছেন মাসে মাসে। এমন অপরাধ করলে ওই শাস্তি কি হবে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, তিনি নানাভাবে আদালতের দ্বারস্থ হবেন, পুলিশের কাছে যাবেন। কিন্তু আমরা সবাই মিলে তাকে বা তার মতো কেউ যদি অভিযুক্ত হন তাদেরকে কি এইভাবেই মারব? আজকের এই আয়োজনে বন্ধু আছেন একজন, সঙ্গে কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আসলে যে ঘটনা আপনি বলছেন দাদা, যারা শিক্ষকের উপরে যে বাচ্চারা হাত তুললো না, একদিন তারা কিন্তু তাদের মা বাবার উপর হাত তুলতে হাত কাঁপবে না। এটা সব সমাজ বলে গেলে চলবে না। দোষ করলে আইন তো বিচার করবি, আইন তো আইনের পথে চলবে, আইন বিচার হবে। কিন্তু যে সমস্ত বাচ্চারা মেরেছে ওই শিক্ষককে, তারা আগামী দিন তাদের নিজের বাচ্চাদেরকেও মারবে না, এটার কোনো নিরাপত্তা নেই। কিন্তু নিজের মা বাবাকেও হাত তুলতে দ্বিধাবোধ করবে না মনে হয়। অনেক ধন্যবাদ। সুস্মিতা সরকার, মহানন্দ নমদাস, পার্থ পাল, প্রেমাংশু দাস, তারা প্রত্যেকেই তাদের মতামত জানাচ্ছেন, লিখছেন আমাদের সামাজিক মাধ্যমগুলোতে। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই আলোচনা থেকে আপনাদের সকলকে আরেকবার PB24 অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাইছে, তারা কি অনুশোচনায় ভুগছে? তাদের মধ্যে কি কোনো ধরনের হেলদোল আছে মানসিক? তারা কি ভাবছে অন্তত যে তারা যা করেছে তা ঠিক করেনি? নাকি আজকের দিনেও তাদের একই বক্তব্য যে তারা যা করেছে বেশ করেছে, তারা মেরেছে? কি করা যাবে? এই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে যারা দেখলেন, শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে কেউ ঝাঁপিয়ে পড়ে অন্তত তাকে বাঁচানোর চেষ্টা করলেন না, তারা কি ভাবলেন? তারা কেমন শিক্ষক শিক্ষিকা? তারা নিজেদের দায় কি কারণে এড়াতে চাইলেন? তারা শুধু এইটুকুই কি দেখাতে চাইলেন ছাত্রছাত্রীদের সামনে যে তারা ভালো, তারা ছাত্রছাত্রীদের একটি প্রতিবাদে এতটাও সরব হননি, মেনে নিয়েছেন সবটা? এটাই এই আলোচনায় আপনারা যারা আছেন, এই আলোচনায় আপনারা যারা বিষয়বস্তুগুলো নিয়ে দেখছেন, শুনছেন, জানেন, আপনাদেরকে আরেকবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মনে করছেন? এই ঘটনায় কি সঠিক বিচার দুতরফেই হওয়া প্রয়োজন? দেখুন, ওই বিপুল বিশ্বাস যিনি শিক্ষক, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে আমাদের কাছে। তো আমরা ওই কমপ্লেন মোতাবেক আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে তেলেমরা পেস কেস নাম্বার 2024/TLM/079, ডেটেড হচ্ছে 15/11/2024, আন্ডার সেকশন 74/117 ক্লজ 2 অফ BNS। যথারীতি আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা গতকালকে আমরা কোর্টে সুযোগ করেছি, কোর্ট থেকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে শিক্ষকের উপর যেই আঘাত হয়েছে বা উনি আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কনসার্ন স্কুলের হেডমাস্টার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেননি। কতদিনের জেলে আছে? সাধারণত 14 দিনের জন্য প্রথমবার পাঠানো হয়, তো 14 দিনের জন্য জেল কাস্টডিতে পাঠানো হয়।
আমার নাম বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার। কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতাছি, তারা তিনজন আমারে দুইটা এতটুকু ধরে লেছে, এতটুকুই। তারা কে? তারা ক্লাস 10 এর স্টুডেন্ট, অথচ তারা তাহলে ক্লাস তো- কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 এর ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু শুধু ধরে লেছে। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর কথাবার্তা কইছেন। না, কোনো কিছু কথা কইছে। কোন বিনা স্কুলটা? কারণে কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাক্টর। কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। বাড়ি কোন জায়গায় আপনার? নয়নপুর। ঘটনা ওই তারা আন্ডার ক্লাসের মেয়েরা আর 10 ক্লাসের মেয়েরা ওই মিডিলে যে জায়গাটা আছে এখানে তারা বইয়া গল্প করতেছে। তারপর বিপুল স্যার যে কম্পিউটার টিচার তারপরে নামতেছে, তারপর নামতে তারা স্যারে বলে স্যারে ইতানি বলে কইছে তারা বলে নোংরা ভাষা কথা গালি দিছে। তারা বলে ইতানি করতে স্কুল আয়, তারা মা বাবার জন্ম দিয়েছে। কিটা কইছে? আমরা 10 9 মেয়েরা আমরা উপরে বেরিয়েছে, তারপরে স্যার এনেছে নামতে সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তোর মা বাবার তিলক গালি দিছে। মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে। এরপর স্যারের দোষে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় পড়তে এরপর এর দোষে মায়া ফানে দাঁড়াইছে, মায়া ফানে ছিল টাচ করছে। স্যারের না, স্যারের নাম কি? বিপুল, কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার, কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? না, নাম্বার হয়েছে কম আছে ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময়। মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানি হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? ওখানে চাইতেছি আমরা সত্যি একবার আইন দিব। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। ওই বিপুল বিশ্বাস যিনি শিক্ষক, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে আমাদের কাছে। তো আমরা ওই কমপ্লেন মোতাবেক আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে তেলেমুরা পিএস কেস নাম্বার 2024/TLM/079, ডেটেড হচ্ছে 15/11/2024, আন্ডার সেকশন 74/117 ক্লজ 2 অফ বিএনএস। যথারীতি আমরা ওনাকে অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে আমরা গতকালকে আমরা কোর্টে সুপুর্দ করেছি, কোর্ট থেকে ওনাকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে শিক্ষকের উপর যেই আঘাত হয়েছে বা উনি আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কনসার্ন স্কুলের হেডমাস্টার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেননি। কতদিনের জেলে আছে ও? সাধারণত 14 দিনের জন্য প্রথমবার পাঠানো হয়, তো 14 দিনের জন্য জেল কাস্টডিতে পাঠানো হয়। ক্লাস
আমার নাম বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার। কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতেছি, তারা তিনজন আমারে এতটুকু ধরে লেছে, এতটুকুই। তারা কে? তারা ক্লাস 10 অথচ তারার তাহলে ক্লাস তো- কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু শুধু ধরে লেছে। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর কথাবার্তা কইছেন। না, কোনো কিছু কথা কইছে। কোন বিনা স্কুলটা? কারণে কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাক্টুয়াল। কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। বাড়ি কোন জায়গায় আপনার? নয়নপুর। ঘটনা ওই তারা আন্ডার ক্লাসের মেয়েরা আর 10 ক্লাসের মেয়েরা ওই মিডিলে যে জায়গাটা আছে এখানে তারা বইয়া গল্প কথা আছে। তারপর বিপুল স্যার যে কম্পিউটার টিচার তাদের নামতেছে, তারপর নামতে তারা স্যারে বলে স্যারে ইতানি বলে কইছে তারা বলে নোংরা ভাষা কথা গালি দিছে, তারা বলে ইতানি করতো স্কুল আয়, তার মা বাবার জন্ম দিয়েছে। কিটা কইছে? তো আমরা 10 9 মেয়েরা আমরা উপরে বেড়েছে, তারপরে স্যার নামতে সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তার মা বাবার তুলে গালি দিছে। মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে, এরপর স্যারের দোষে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় পড়তে, এরপর এর দোষে মায়া ফেলে দাঁড়াইছে, মায়া ফেলে ছিল টাচ করছে। স্যারে না, স্যারের নাম কি? বিপুল, কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার, কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? আগে নাম্বার হয়েছে, কম আছে সেটা। ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময় মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানো হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? ওখানে চাইতেছি আমরা সত্যি একবার আইন দিব। কোন স্কুল এটা? কৃষ্ণপুর হাই স্কুল। ওই বিপুল বিশ্বাস যিনি শিক্ষক, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে আমাদের কাছে। তো আমরা ওই কমপ্লেন মোতাবেক আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে তেলেঙ্গানা পিএস কেস নাম্বার 2024/TLM/079। ডেটেড হচ্ছে 15/11/2024 আন্ডার সেকশন 74/117 ক্লজ 2 অফ বিএনএস। যথারীতি আমরা ওনাকে অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে আমরা গতকালকে আমরা কোর্টে সুপোর্ট করেছি, কোর্ট থেকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে শিক্ষকের উপর যেই আঘাত হয়েছে বা উনি আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কনসার্ন স্কুলের হেডমাস্টার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেননি। কতদিনের জেলে আছে ও? সাধারণত 14 দিনের জন্য প্রথমবার পাঠানো হয়, তো 14 দিনের জন্য জেল কাস্টডিতে পাঠানো হয়। ক্লাস
বিপুল বিশ্বাস, বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার। কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতেছি, তারা তিনজন আমারে এতটুকু ধরে লেছে, এতটুকুই। তারা কে? তারা ক্লাস 10 এর স্টুডেন্ট, অথচ তারা ক্লাস তো- কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 এর ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু শুধু ধরে লেছে। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর কথাবার্তা কইছেন। না, কোনো কিছু কথা কইছে। কোন বিনা স্কুলটা? কারণে কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাকচুয়াল। কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। বাড়ি কোন জায়গায় আপনার? নয়নপুর। ঘটনা ওই তারা আন্ডার ক্লাসের মেয়েরা আর 10 ক্লাসের মেয়েরা ওই মিডিলে যে জায়গাটা আছে এখানে তারা বইয়া গল্প করতেছে। তারপর বিপুল স্যার যে কম্পিউটার টিচার তাদের প্রতি নামতেছে। তারপর নামতে তারা স্যারে বলে স্যারে ইতানি বলে কইছে তারা বলে নোংরা ভাষা কথা গালি দিছে। তারা বলে ইতানি করতে স্কুল আয়, তারা মা বাবার জন্ম দিয়েছে। কিটা কইছে? আমরা 10 এর 9 এর মেয়েরা আমরা উপরে বেরিয়েছে, তারপরে স্যার এনেছে নামতে সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তোর মা বাবার তিলাপ গালি দিছে। মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে। এরপর স্যারের দোষে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় পড়তে পারে। এরপর এর দোষে মায়া ফেলে দাঁড়াইছে, মায়া ফেলে ছিল টাচ করছে। স্যারের না, স্যারের নাম কি? বিপুল, কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার, কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? নাম্বার হয়েছে, কম আছে ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময়। মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানো হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? ওখানে চাইতেছি আমরা সত্যি একবার আইন দিব। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। ওই বিপুল বিশ্বাস যিনি শিক্ষক, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে আমাদের কাছে। তো আমরা ওই কমপ্লেন মোতাবেক আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে তেলেঙ্গানা পিএস কেস নাম্বার 2024/TLM/079। ডেটেড হচ্ছে 15/11/2024 আন্ডার সেকশন 74/117 ক্লজ 2 অফ বিএনএস। যথারীতি আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা গতকালকে আমরা কোর্টে সুপোর্ট করেছি। কোর্ট থেকে আমাকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে শিক্ষকের উপর যেই আঘাত হয়েছে বা উনি আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কনসার্ন স্কুলের হেডমাস্টার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেননি। কতদিনের জেলে আছে? সাধারণত 14 দিনের জন্য প্রথমবার পাঠানো হয়, তো 14 দিনের জন্য জেল কাস্টডিতে পাঠানো হয়।
বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাস। কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার। কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতাছি, তারা তিনজন আমারে এতটুকু ধরে লেছে, এতটুকুই। তারা কে? তারা ক্লাস 10 এর স্টুডেন্ট, অথচ তারা তারা ক্লাস তো- কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 এর ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু শুধু ধরে লেছে। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর কথাবার্তা কইছেন। না, কোনো কিছু কথা কইছে। কোন বিনা স্কুলে? কারণে কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাক্টর। কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। বাড়ি কোন জায়গায় আপনার? নয়নপুর। ঘটনা ওই তারা আন্ডার ক্লাসের মেয়েরা আর 10 ক্লাসের মেয়েরা ওই মিডিলে যে জায়গাটা আছে এখানে তারা বইয়া গল্প করতেছে। তারপর বিপুল স্যার যে কম্পিউটার টিচার তাদের প্রতি নামতেছে। তারপর নামতে তারা স্যারে বলে স্যারে ইতানি বলে কইছে তারা বলে নোংরা ভাষা কথা গালি দিছে। তারা বলে ইতানি করতে স্কুলে তারা মা বাবার জন্ম দিয়েছে। কিটা কইছে? আমরা 10 9 মেয়েরা আমরা উপরে বেরিয়েছে, তারপরে স্যার এনেছে নামতে সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তোর মা বাবার তিলাপ গালি দিছে। মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে। এরপর স্যারের দোষে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় পড়তে এরপর এর দোষে মায়া ফেলে দাঁড়াইছে, মায়া ফেলে ছিল টাচ করছে। স্যারে না, স্যারের নাম কি? বিপুল। কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? নাম্বার হয়েছে কম আছে ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময়। মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানো হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? ওখানে চাইতেছি আমরা সত্যি একবার আইন দিব। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। আমাদের আজকের এই আলোচনা শেষ হয়ে যাবে এবং আজকের এই আলোচনা থেকেও হয়তোবা আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে পারবো না। আমরা বলতে পারবো না ঘটনাটি এই কিংবা ঘটনাটি ওই, কিন্তু আমরা যেটা পারবো, আমরা সবাই মিলে আরেকবার নিজেদের মনকে, বিবেককে, আত্মাকে জিজ্ঞাসা করতে পারবো এটা কি হলো, এটা কেন হলো, এটা কেমন করে হলো। আপনারা সবাই এই প্রশ্নগুলোর উত্তর নিজেদেরকে দিন, দেয়া প্রয়োজন। একদিন আসবে দেখবেন আপনার সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে বলবে, এই ঘটনায় তুমি কি করেছিলে বাবা? বা আপনার মেয়েটি আপনার চোখের দিকে তাকিয়ে বলবে, মা তুমি সেদিন কি করেছিলে? আজ এ পর্যন্তই। যেতে যেতে এই ঘটনাটি, এই লজ্জার ঘটনাটি, এই অপমানের ঘটনাটি, লাঞ্ছনার ঘটনাটি আপনাদের দেখাই। ভালো থাকবেন সবাই। এই বিষয়টি নিয়ে নিজের পরিবার, স্বজন, সন্তানদের সঙ্গে কথা বলবেন, নিজের সঙ্গে কথা বলবেন। শুভরাত্রি। ওই বিপুল বিশ্বাস যিনি শিক্ষক, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে আমাদের কাছে। তো আমরা ওই কমপ্লেন মোতাবেক আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে তেলেমরা পিএস কেস নাম্বার 2024/TLM/079। ডেটেড হচ্ছে 15/11/2024 আন্ডার সেকশন 74/117 ক্লজ 2 অফ বিএনএস। যথারীতি আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা গতকালকে আমরা কোর্টে সুপুর্দ করেছি। কোর্ট থেকে ওনাকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে শিক্ষকের উপর যেই আঘাত হয়েছে বা উনি আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কনসার্ন স্কুলের হেডমাস্টার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেননি। কতদিনের জেলে আছে? সাধারণত 14 দিনের জন্য প্রথমবার পাঠানো হয়, তো 14 দিনের জন্য জেল কাস্টডিতে পাঠানো হয়।
নাম বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার। কম্পিউটার। কি হয়েছে ঘটনা আজকে? আমি ক্লাসের নিচের দিকে নামতেছি, তারা তিনজন আমারে এতটুকু ধরে লেছে, এতটুকুই। তারা কে? তারা ক্লাস 10 এর স্টুডেন্ট, অথচ তারার তাহলে ক্লাস তো- কোনো উপরে নাই, নিচে তারা ক্লাস, তারাও আমি 6 আর 7 এর ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন, তারা আমার শুধু শুধু ধরে লেছে। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর কথাবার্তা কইছেন। না, কোনো কিছু কথা কইছে। কোন বিনা স্কুলটা? কারণে কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাকচুয়াল। কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। বাড়ি কোন জায়গায় আপনার? নয়নপুর। ঘটনা ওই তারা আন্ডার ক্লাসের মেয়েরা আর 10 ক্লাসের মেয়েরা ওই মিডিলে যে জায়গাটা আছে এখানে তারা বইয়া গল্প কথা আছে। তারপর বিপুল স্যার যে কম্পিউটার টিচার তাদের প্রতি নামতেছে, তারপর নামতে তারা স্যারে বলে স্যারে ইতানি বলে কইছে তারা বলে নোংরা ভাষা কথা গালি দিছে, তারা বলে ইতানি করতে স্কুল আয়, তারা মা বাবার জন্ম দিয়েছে। কিটা কইছে? আমরা 10 এর 9 এর মেয়েরা আমরা উপরে বেরিয়েছে, তারপরে স্যার এনেছে নামতে সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তোর মা বাবার তিলাপ গালি দিছে। মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে, এরপর স্যারের দোষে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় পড়তে পারে, এরপর এর দোষে মায়া ফেলে দাঁড়াইছে, মায়া ফেলে ছিল টাচ করছে। স্যারের না, স্যারের নাম কি? বিপুল। কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? নাম্বার হয়েছে, কম আছে সেটা। ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময়। মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানো হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল।